জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করে আগামী 28 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সাদমান সাকিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল 10টার পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 10 পুলিশ কর্মকর্তাকে। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, তদন্ত আরও এগিয়ে নিতে সাবেক পুলিশ প্রধানকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী 28 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলাতে আমরা দুটো আবেদন দিয়েছিলাম। একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। 28শে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে। এছাড়া যারা এসব আসামিদের দ্বারা গুম বা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। যারা এই আসামিদের মাধ্যমে গুমের শিকার হয়েছিলেন তারা দয়া করে তাদের অভিযোগগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে অথবা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে নিয়ে আসুন নির্ভয়ে। মামলায় আসামি পক্ষের আইনজীবী বলেন, এই মামলায় আসামিরা কিভাবে জড়ালেন সেটা তাদের জানতে দেওয়া উচিত। এজন্য তাদের কারাগারে প্রয়োজনীয় আইনের বই ও কাগজ কলম দিতে হবে, কিন্তু কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনোভাবেই সহযোগিতা করছে না। প্রসিকিউশন তরফ থেকে যে লিখিত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তার তো অবহিত হওয়া উচিত। এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসেছে সেই অ্যালিগেশনগুলো কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে এসেছে, এই অ্যালিগেশনের জবাব দেওয়ার জন্য তার যে পড়াশোনার প্রয়োজন বা তার যে বিষয়গুলো জানার প্রয়োজন। এ সময় আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করে আরো বলেন, বর্তমান আইন শৃঙ্খলা ও অসহযোগিতার পরিস্থিতি দেখে তারা ভীত। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।